গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চাল কুমড়োর ভাজা বানানোর জন্যে আমি এখানে 800 গ্রাম চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োগুলোকে দেখুন ঠিক এইরকম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। নুনটাকে এবারে চাল কুমড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং দেখুন আমি যেইভাবে হাত দিয়ে চটকে চটকে চাল কুমড়োটাকে মেখে নিচ্ছি ঠিক সেইভাবে চাল কুমড়োটাকে 5 মিনিট সময় ধরে এইভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। এইভাবে চাল কুমড়োটাকে চটকে চটকে মেখে নিলে চাল কুমড়োর যে টক ভাবটা থাকে সেই টক ভাবটা বেরিয়ে যায় এবং চাল কুমড়োটাও দেখবেন অনেকটা সফট হয়ে আসে। আর চাল কুমড়ো, লাউ এসবে জলের পরিমাণটা বেশি থাকে বলে এইভাবে চটকে নিতে কিন্তু কোনো অসুবিধেই হয় না। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চাল কুমড়োটা অনেকটা সফট হয়ে গিয়েছে এবং চাল কুমড়ো থেকে দেখুন প্রচুর পরিমাণে জল কিন্তু বাইরে বেরিয়ে এসেছে। এই জলটা বাইরে বের করে দিলে চাল কুমড়োর ভিতরে যে টক ভাবটা থাকে সেটা কিন্তু একদমই কেটে যায়। দেখুন অনেকটা জল বাইরে বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব প্রায় 2 গ্লাস পরিমাণ মতো ফ্রেশ জল। চাল কুমড়োটাকে এবারে ভালোভাবে জলের সাথে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে চাল কুমড়োটাকে চেপে চেপে যতটা সম্ভব জল বাইরে বের করে তারপরে কিন্তু আমরা অন্য একটি পাত্রে তুলে নেব। দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে চাল কুমড়োটা ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিয়ে তারপরে হাতের মুঠোর মধ্যে এইভাবে নিয়ে জলটাকে এইভাবে চেপে নিকড়ে ফেলে দেব এবং যে ফ্রেশ চাল কুমড়োটা রয়েছে অন্য একটি পাত্রে তুলে নেব। এইভাবে আমি সবগুলো চাল কুমড়ো জল নিকড়ে নিকড়ে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো চাল কুমড়ো দেখুন তোলা হয়ে গিয়েছে। এবারে চলে যাব পরবর্তী প্রসেসে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দেখুন ফুটে উঠেছে। এখানে আমি একটার অর্ধেক পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব এবং 1 মিনিটের জন্যে ভেজে নেব। অবশ্যই আমরা এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব। এখানে আমি 4টে রসুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রসুনগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। রসুনগুলোকেও 1 মিনিটের জন্যে ভেজে নেব। রসুনগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে কাঁচা লঙ্কাগুলোকেও 1 মিনিটের জন্যে ভেজে নেব। এইভাবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভেজে নিলে ভাজার ফ্লেভারটা কিন্তু এই রেসিপিটিতে খুবই ভালো আসে। তবে খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। সব কিছু দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। কাঁচা লঙ্কাটাও দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব চাল কুমড়োগুলো। চাল কুমড়োটাকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় অবশ্যই আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। একদম লো ফ্লেমে কখনোই চাল কুমড়োগুলোকে ভেজে নেব না, তাহলে কিন্তু চাল কুমড়ো থেকে জল বেরোতে শুরু করে দেবে এবং চাল কুমড়োগুলো কিন্তু টক হয়ে যেতে পারে। তাই আমরা মিডিয়াম ফ্লেমে চাল কুমড়োগুলোকে ভেজে নেব। চাল কুমড়োগুলো নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে। দিয়ে দেব হাফ টি স্পুন নুন এবং দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো।
নুন ও হলুদটাকে এবারে চাল কুমড়োর সাথে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবারে আমরা 5 মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে এই চাল কুমড়োগুলো ভেজে নেব। চাল কুমড়োর যে কোনো রেসিপি বানানোর সময়ে আপনারা কিন্তু কখনোই ঢেকে রান্না করবেন না, তাহলেও কিন্তু দেখবেন চাল কুমড়ো টক হয়ে যেতে পারে। তাই আমি না ঢেকেই কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে রেসিপিটি করব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চাল কুমড়োটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। আমি আজকে যেই পদ্ধতিতে এই রেসিপিটি রান্না করছি সেই পদ্ধতিতে আপনারা রান্না করে দেখবেন, বাড়ির সকলের প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন এবং দেখবেন মাত্র 15 মিনিট সময়ের মধ্যেই রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। আমি আরও 5 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে চাল কুমড়োগুলো ভেজে নিচ্ছি। আরও 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চাল কুমড়োটা আগের তুলনায় অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে এবং 80% সেদ্ধ হয়ে গিয়েছে। আমি চাল কুমড়োটা প্রথমে নুন দিয়ে চটকে নিয়েছিলাম বলে কড়াইয়ে ভাজার সময়ে কড়াইয়ের নিচে কিন্তু লেগেও যাচ্ছে না, অথচ আমি মিডিয়াম ফ্লেমেই কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে চাল কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবেই আমি আরও 5 মিনিটের জন্যে ভেজে নিচ্ছি। আরও 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এবারে চাল কুমড়োটা দেখুন 100% সেদ্ধ হয়ে গিয়েছে এবং চাল কুমড়োটা যে ভাজা হয়ে গিয়েছে সেটা বুঝবেন কি করে। চাল কুমড়োগুলো ভাজতে ভাজতে এক সময় দেখবেন চাল কুমড়ো থেকে ক্রমশ তেল বাইরে বেরিয়ে আসছে। এই রকম চাল কুমড়ো থেকে তেল বাইরে বেরিয়ে আসতে শুরু করে দিলেই বুঝতে হবে চাল কুমড়োগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। দেখুন আমার ভাজা এই চাল কুমড়ো থেকেও কিন্তু তেল বাইরে বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে। একদম কমপ্লিট হয়ে গিয়েছে চাল কুমড়ো ভাজা রেসিপিটি। এবারে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের এই চাল কুমড়ো ভাজা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।